ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস কিচেনের পক্ষ থেকে আমি শেফালি নিয়ে এসেছি আপনাদের জন্য আজ আরও একটি নতুন স্বাদের নতুন রেসিপি ভেজিটেবিল চপ। তো ভেজিটেবিল চপের জন্য এখানে কিছু উপকরণ নিয়েছি। উপকরণগুলো দেখে নেওয়া যাক। আছে বিট, নিয়েছি আধখানা আলু, নিয়েছি বাদাম আমি বাড়িতে ভেজে নিয়েছি, নিয়েছি নারকেল ভাজা, নিয়েছি আদা কুচি, নিয়েছি লঙ্কা কুচি, আরও অন্য অন্য উপকরণও আছে। আমার আরও নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখুন, যাতে সবার প্রথমে আমার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় আর আপনি অতি সহজেই দেখে নিতে পারেন। তো আমি সবার প্রথমে বিটটা গ্রেট করে নেব। এই ছোট দিকটা দিয়ে গ্রেট করব। বিট আর আলুটা গ্রেট করে ফিরে আসছি। দেখুন বিট আর আলুটা আমি সুন্দর করে গ্রেট করে নিয়েছি। আর একটা কথা বলতে আমি ভুলে গেছি, বিটটা কিন্তু আমি আগে থেকেই চালটা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি, কেননা বিটটা গ্রেট করার পরে ধুলে কালারটা চলে যাবে আর যে একটা ভিটামিন থাকে সেটাও চলে যাবে। তো আমি এখানে আলু ব্যবহার করছি, আপনারা চাইলে আলুটাও কিন্তু না ব্যবহার করতে পারেন। আলুটা দিলে কি বাইন্ডিংটা খুব সুন্দর হবে। চলুন তাহলে রান্নায় চলে যাই। দেখুন চপের জন্য আমি একটা সবার আগে মশলা রেডি করব। তো একটা কড়া বসিয়েছি, কড়াটা গরম হয়ে এসছে। একটা ভাজা মশলা রেডি করব, তার জন্য দিয়েছি হাফ টিস্পুন ধনে আর দুটো শুকনো লঙ্কা। তো আপনারা পরিমাণ অনুযায়ী মশলাটা ব্যবহার করবেন। এবার লো ফ্লেম করে একটু ভেজে নেব। দেখুন ধনে আর শুকনো লঙ্কা 2 থেকে 3 সেকেন্ড মতো আমি ভেজে নিয়েছি আর সঙ্গে অফ ক্যামেরায় 3টে এলাচ দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেব গোটা জিরে হাফ টিস্পুন। একসঙ্গে ধনে জিরে শুকনো লঙ্কা দিলে ধনে জিরেটা কিন্তু বেশি পুড়ে যাবে, তার জন্য আগে ধনে শুকনো লঙ্কা আর গরম মশলাটা ভেজে নিয়েছি, তারপরে জিরেটা দিয়ে দিলাম আর একটু ভেজে। দেখুন মশলাটা ভাজা হয়ে গেছে আর চটপট করছে। এবার আমি নামিয়ে নেব। নামিয়ে নিয়ে ঠান্ডা করে শিলে গুঁড়ো করে নেব। দেখুন মশলাটা নামিয়ে নিয়ে এখানে একই কড়াইতে দিয়েছি পরিমাণ মতো তেল। এবার দিয়ে দেব একটু পাঁচফোড়ন আর সঙ্গে দেব কুচিয়ে রাখা আদা। যে পরিমাণে আপনারা আর কি বিট আর আলু নেবেন সেই পরিমাণে আদা লঙ্কা এইগুলো ব্যবহার করবেন। একটু ভাজা করে নিয়েছি, দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি আর একটু ভাজা করে নেব। দেখুন আদা লঙ্কাটা একটু ভেজে নিয়েছি, লঙ্কাটা কিন্তু খুব বেশি ভাজবেন না। এবার আমি এখানে যে বিট আর আলুটা গ্রেট করে রেখেছি এটা দিয়ে দেব আর দিয়ে দেব অল্প পরিমাণে লবণ দিয়ে ঢাকা দিয়ে এটা আমি নরম করে রান্না করে নেব। দেখুন বিট আর আলুটা পুরো সিদ্ধ হয়ে গেছে। এবার এখানে আমি দিয়ে দেব একটু মিষ্টি। বিট কিন্তু মিষ্টি হয়, সেটা বুঝেই কিন্তু মিষ্টিটা দেবেন, কিন্তু ভেজিটেবল চপস একটু মিষ্টি মিষ্টি খেতে হয়। আর এখানে দিয়ে দেব 1 টিস্পুন মতো বিস্কুটের গুঁড়ো, দিলে কি আরো শক্ত ভাব চলে আসবে। দিয়ে ভালোভাবে আর একটু শুকনো করে নেব। দেখুন বিস্কুটের গুঁড়োটা দেওয়ার পরে অনেকটা শুকনো ভাব চলে এসছে। এখানে এবার অ্যাড করব ভাজা নারকেল কুচি আর ভাজা বাদাম। এটা আপনারা আপনাদের পরিমাণ মতো বুঝে দেবেন। যখন এগুলো গালে পড়বে খেতে খেতে কিন্তু খুব ভালো লাগবে। এবার দিয়ে দেব যে ভেজে রাখা মশলা আমি গুঁড়ো করে রেখেছি মশলা দিয়ে আর একটু সামান্য নাড়াচাড়া করে। দেখুন ভাজা মশলা দিয়ে আমি মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নিয়ে তারপরে গ্যাস বন্ধ করে দিয়েছি, কেননা ভাজা মশলা দেওয়ার পরে বেশি সময় রান্না করা যাবে না, তাহলে যে ভাজা মশলার একটা সুন্দর গন্ধ থাকে সেটা চলে যাবে। এবার এটা আমি ঠান্ডা করে নেব। দেখুন পুরটা আমি ঠান্ডা করে নিয়েছি আর অন্যদিকে নিয়েছি ময়দা। ময়দা একটু হালকা করে জল দিয়ে আর অল্প একটু লবণ দিয়ে গুলিয়ে নিয়েছি। আপনারা চাইলে একটু মরিচ গুঁড়ো কিন্তু দিতে পারেন। আর নিয়েছি বিস্কুটের গুঁড়ো।
একটু লবণ মাখিয়ে নেব। আমরা চাইলে এখানে গোলমরিচ গুঁড়ো বা একটু লঙ্কার গুঁড়ো কিন্তু ব্যবহার করতে পারেন। দেখুন এবার আমি ভেজিটেবিল চপের শেপটা করে নেব। এরকম গোল করে একটু চাপ দিলেই শেপটা গোল শেপ হয়ে যাবে। আমি গোল শেপ করছি, আপনারা চাইলে অন্য শেপও কিন্তু করে নিতে পারেন। এবার যে ময়দার গোলাটা করে রেখেছি গোলার মধ্যে দিয়ে দেব। দিয়ে যে বিস্কুটের গুঁড়ো আছে বিস্কুটের গুঁড়োর মধ্যে দিয়ে একটু চাপ দিয়ে দিয়ে মাখিয়ে নেব। এটা আমি ডবল কোট করে নেব। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। আর এই একইভাবে সবগুলো আমি গড়ে নেব। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, এইভাবেই সব গড়ে নেব। দেখুন আমি একইভাবে সব ভেজিটেবল চপগুলো গড়ে নিয়েছি আর অন্যদিকে তেল গরম বসিয়েছি। দেখুন ভেজিটেবল চপগুলো ভাজবার জন্য তেল বসিয়েছিলাম আর তেলটা গরম হয়ে আসছে। আমি গ্যাসের জলটা একটু মিডিয়াম করে রেখেছি। এবার চপগুলো আস্তে করে দিয়ে দেব। খুব হাই ফ্লেমে কিন্তু ভাজবো না, তাহলে ঝপ করে লাল হয়ে যাবে। আর উল্টে পাল্টে ভেজে নেব। দেখুন উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি। আর যখন তুলবো চপগুলো একটু কিন্তু হাই ফ্লেম করে তুলে নেব, তা না হলে তেল ছোপাবে। আর একইভাবে সবগুলো ভেজে তুলে নেব।